অত ময়া লাগে না। কিন্তু যেদিন আপনার বেটির বাচ্চা হবে, আপনার বেটির যেদিন বাচ্চা হবে, সেদিন আপনার মনটা কি বলবে? ভাইরে আমার এত কষ্ট, মনে হচ্ছে আমার বেটির বাচ্চা হয় না, আমার বাচ্চা হচ্ছে। এমন ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা ভাই, মানুষ কষ্ট সহ্য করতে পারে না। এত কষ্ট মানুষ সহ্য করতে পারে না। তো ভাই নিজে নিজে বুঝতে পারেন আমি কত কষ্ট করে আমি বাচ্চা মানুষ করেছি, কত তাকলিফ করে। তা আমার বাপ আমাকেও কষ্ট করে মানুষ করেছে, এটা মনে করে নিতে হবে। তো বাপ মার সঙ্গে বেয়াদবি করবেন না, বউকে প্রাধান্য দিবেন না, বউকে ভালোবাসতে চান না, স্ত্রীকে ভালোবাসা শিখেন। এই যতগুলো খারাপ কাজ, নোংরা কাজ, এই যে দেখছেন কিছু যুবকেরা করছে, মাকে বাপকে ভালোবাসে না, আপনার মা আর স্ত্রীতে ঝগড়া করছে। কথাটা শুনেন ভালো করে, মনে রাখবেন, কাজ দিবে। আপনার স্ত্রী আর আপনার মা ঝগড়া চলছে, আপনি কোথা থেকে, হাট বাজার থেকে, বিদেশ থেকে, কোনো জায়গা থেকে বাড়ি আসলেন, দেখছেন ঝগড়া চলছে, চট করে আপনি মার পার্টি হয়ে যান। বলে এই কি বলছিস রে, মাকে কি বললি, আরেকবার বল, তোর চড়িয়া দাঁত ভেঙে দেবো। কেন মাকে কেন বড় কথা বলছিস, কেন ঝগড়া করছিস, মার সাথে মুখোমুখি কেন বাজছিস? হাট এখান থেকে, খবরদার মাকে একটা বড় কথা বলবি না, আমাকে কথা বলবি না, এটা আমার মা, আমাকে জন্ম দিয়েছে, মানুষ করে, হ্যাঁ আমার মাকে তুই এত বড় কথা বলবি, হাট এখান থেকে। উথট প্যাঁ প্যাঁ, হ্যাঁ কথা মুখ থাকবে না, মা মুখ খা, মা কেলে থাকতে পারেনি, টেন টেন করে হাঁটবে ঘরেও। মাকে বুঝিয়ে বলেন, মা দুঃখ করিও না মা, পরের বেটি, আমি তো কিছু বলিনি মা, যদি কিছু বলে তুমি আমাকে বলিও, ওর বিচার আমি করে দেবো, কিন্তু মা তুমি দুঃখ করি না, মা খুশি থাকো। আর মা আর কইলজা আর শোনা, মা জীবনে তুমি দুঃখ করিও না মা, মাকে বুঝিয়ে ফুসলে ঘরে বসিয়ে দাও, মাকে ঘরে বসিয়ে দাও, মাকে সান্ত্বনা দাও, মা খুশি হয়ে গেল যে হার বেটা তো কইলজা ভরা কথা কয়েছে, সান্ত্বনা দিয়েছে। খালি বলে দেন মা আমি বেঁচে আছি, যতদিন বেঁচে আছি কোনোদিন চিন্তা করতে হবে না, তোর খাওয়ার পিনার চিন্তা, নো টেনশন, আমি যতদিন বেঁচে। আর বড়ো কথা খালি তোর বহু কয়ে দেখলে তুই কয়ে দিস, আমি দেখছি, একে হুড়কি হাড়কি দিয়া মাকে রাজি করে খুশি করে মাকে বসিয়ে দেন। মা দুঃখ আছে কি, আর কোনো টেনশন আছে মা, আর কোনো চিন্তা আছে মা, মাকে বুঝিয়ে দেন, লক করে ঘরে যান। আপনার স্ত্রী তো ঘরে মুখটুক ঢেঁ প্যাঁ প্যাঁ করছে, যে একবার জড়িয়া গড় মারিয়া ধরে নেন, এই পাগলি কুণ্ঠের ঘর, একদম ধরে নেন, ধরে নিয়ে, পাগলি নাকি তুই, তোর বুদ্ধি জ্ঞান আছে? হ্যাঁ এরকম মার পাটি এরকম, এই পাগলি শোন রে পাগলি, মাকে কইতে হয় না, তুই মাকে কিনে এগুলা কথা কইলি, আর মার যদি কথা না কই তো মানুষ কী কইবে? তো মার জিটা একটু বড় রাখতে হবে, খুশি করতে হবে। আর পাগলির মতন তুই মার সাথে লাগছিস মানুষের সামনে, মানুষ কী কইবে, লোকের সামনে হার বদলাম হয়ে শেখাই দেবে, তুই মাকে কিনে বড় কথা কইলি। স্ত্রীটাকে ধরেন মানে তখন কী করে রাগ মাটি হবে না, নাহলে কোলে করে দুপা ঘুরানো করে আপনি খুশি হয়ে যাবে। কি হবে কি হবে না, না হলে একবার ট্যাং ছাড়েন, আর একবার ঘুরান, তখন আমাকে হাসবে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। খুশি হয়ে গেল, স্ত্রীকে খুশি করে দিলেন, মা খুশি, স্ত্রী খুশি, দুজনাই খুশি হয়ে গেল, আপনি কাম করে দিলেন। লোক জানবে না লোকটা ভালো, আপনার দেখা আরও দু চারজন শিক্ষা পাবে। মার সঙ্গে জীবনে বেয়াদবি করবে না, মাকে বড় কথা কেউ বলবে না। তো মাকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকেও ভালোবাসা দিন, মানা করি না, কিন্তু মার আর স্ত্রী ঝগড়া করে মার পার্টি হয়ে যান ওর সামনে, আর স্ত্রীকে বুঝান পার্সোনাল। তো মাকে কে ভালোবাসেন, মা কত কষ্ট করে মানুষ করেছে, তাকলিফ করে মানুষ করেছে, আজকে মা কবরে পড়ে আছে, কিছু লে যায়নি ভাই, জমি জায়গা বাড়িঘর সব ফেলে রেখে গেছে মা বাপ। আর আমাদেরকে আজকে দুধ পান করিয়া, মুখের ঠোঁটের কেড়া খিলিয়া, মানুষ করে হাট্টা কাট্টা করে তাগড়া করে মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে মা বাপকে কে ভালোবাসে? আমাদের গ্রামটার নাম কি? দাদন ঘাট। এটা দাদন ঘাট রে ভাই, এরা দাদন ঘাট থেকে পালিয়ে এসেছিল নাকি সাইড থেকে। এটার নাম হলো দাদন ঘাট গ্রাম, কাটিহার জেলা, থানা আপনার কি? বারহারি। বারহারি থানা ভাই, ইউটিউবে ভাইরাল হবে আপনার গ্রাম, দাদন ঘাট গ্রাম। তো ভাই কথা হচ্ছে যে এই গ্রামের লোক মাকে কত ভালোবাসেন, বাপকে কত ভালোবাসেন, আজকে আমি দেখবো আপনার আওয়াজ আমি আরো শোনাবো। আমি জীবনী বক্তা, যদি 5 রেত 7 রেত 10 রেত জীবনী করি, একই ফিল্ডে চলবে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে, কোনো অসুবিধা নাই। এমনি জালসাও করলে 2 4 রেত 5 রেত 10 রেত 20 রেত চালিয়ে চলে যাবো, জীবনী করলো চালিয়ে চলে যাবো, অসুবিধা নেই, আপনাকে শুনাইতে থাকবো। তারপরে ফের আমার পরে একটা নকলি মনিরুদ্দিন ফের 1.5 ফিট আছে, ওর মুখও শুনবেন। তো যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। তো কথা হচ্ছে ভাই, যদি বসে থাকেন জীবনীও শোনাবো, কিন্তু আপনারা ধৈর্য ধরে বসে থাকেন। আমি খালি দেখতে চাই আপনারা মাকে কতটা ভালোবাসেন, মার উপরে কতটা ময়া, কতটা মমতা আমি আজকে দেখতে চাই, যে মার ভালোবাসা কিরকম আপনারা ভালোবাসেন না বাসেন, এই দাদন ঘাটের গ্রামকে আমি দেখতে চাই। তো ভাই আসেন, এই একটা ভাই আমার বেনামিতে, কেউ পালাবেন না ভাই, একদম যাবেন না, আল্লাহর কসম লাগে কেউ যাবেন না ভাই।
1200 টাকা গুমনাম, আমাদের বাঙালি বলে বেনামিতে, আপনাদেরকে বিহারে বলে গুমনাম। তো ভাই যে গুমনামে দিয়েছে 1200 টাকা, আল্লাহর জীবনের গুনাহগাতা মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে যাও, আল্লাহ তার হায়াত দারাজ করে আয়ুকে বৃদ্ধি করে যাও, মরার পরে সুখম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করে যাও মাওলা। জয়নুল আবেদিন সমিতি মা বাবার দোয়া চাই। জয়নাল আবেদিন সমিতি এখানে আছে কি? আছে ভাই, একটু দেখা করলে ভালো হয়। জয়নাল আবেদিন সমিতি সিমেন্ট 40 বড় সে দিও, কিন্তু আমি দেখবো ভাইকে, খালি একটু মোসাফা করবো ভাইয়ের সাথে, আর যত মোটা হোক না তাগড়া দেখবো খালি। জয়নাল আবেদিন ভাই সমিতি সাহেব একটু আইসেন, খালি মোসাফা করবো আমার ভাইয়ের সাথে। একটু গুমগুমিটা কমান তো ভাই, জাহান নামের মতো খালি গুমগুম করছে। কই ভাই সমিতি আছে এখানে কি? জয়নাল আবেদিন ভাই, জয়নাল আবেদিন ভাই একটু আইসেন, একটু মানে আমার সাথে খালি দেখা করেন ভাই। কটি টাকা দিয়েছে? 1 2 3 4 5 6 3000 টাকা, 40 বস্তা সিমেন্ট। 40 কইনি 30 কইছে। একটু মোসাফা করেন ভাই। আর আপনারা আসেন ইনশাল্লাহ। আমার ভাই কি জয়নাল আবেদিন, আল্লাহ আমার ভাইয়ের জন্য দোয়াটা পরে স্পেশাল ভাবে করবো। এখন আসেন আপনারা, মাকে কে ভালোবাসেন, মার জন্য আপনি সমিতি, এটাই জয়নাল আবেদিন হয় নাকি? আলহামদুলিল্লাহ, সমিতি আছে নাকি ভাই আমার? আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভাই আমার, আল্লাহ বডি কত সুন্দর দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান ভাই। কেউ মাছ মাংস খায়া মোটা হয় না, কেউ নুন দেওয়া ভাত খাওয়া বডি ফুলে চলেছে, বুঝতে পারছেন? তো যাক আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান। তো আলহামদুলিল্লাহ 40 বছর সিমিট করেছেন, আলহামদুলিল্লাহ। আর 3000 টাকা দিয়েছে আমার ভাই, কিন্তু টাকাটা ভাই কম হয়ে গেছে, টাকাটা একটু লাগিয়ে দিতে হবে ভাই। 10 বড় সিমেন্ট 50 বড় করে দে। 50 বস্তা সিমেন্ট, টাকা কিছু বাড়া যাবে না ভাই। ওইটা 50 বস্তা, এটা 500 করে দেন। না থাক। 3000 তার 2000 টাকা দিয়ে দেন, করে দেন। ঠিক আছে, ঠিক আছে। না না না, ঠিক আছে, করে দেন। নারে তাকবীর, সমিতি সাহেব 50 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। 5000 টাকা, কখন জিন্দাবাদ। কি লোক রে ভাইয়েরা রে, কখন জিন্দাবাদ। জয়নাল আবেদিন ভাই জিন্দাবাদ। 5000 টাকা জিন্দাবাদ। কি লোক আপনারা জি, কিছু বুঝেন না, বাংলা কথা বুঝেন না আপনারা? 2000 টাকা লেখা। 2000 টাকা লেখেন দিবে, 5000 টাকা 50 বস্তা সিমেন্ট। একটু ভাইয়ের জন্য স্পেশাল ভাবে দোয়া করেন, সবাই হাত উঠান তো ভাই। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার ভাইজান জয়নাল আবেদিন ভাই, আল্লাহ আমার ভাই কত সুন্দর মানুষ, আল্লাহ আমার ভাই, আল্লাহ গো 5000 টাকা দেয় যে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ তোমার মসজিদে, তোমার ইবাদতখানায়। আল্লাহ মা বাবার জন্য আমার ভাই জয়নাল আবেদিন সমিতি সাহেব, আল্লাহ 50 বস্তা সিমেন্ট দেয় যে 50,000 বস্তার নেকি আমার ভাইয়ের আমল নামাতে লিখে দাও। আল্লাহ আমার জয়নাল আবেদিন ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও, জীবনে যতদিন বাঁচবে যেন ভোটে জিতে থাকে, পাস করে থাকে। আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দাও, সম্মানকে বাড়িয়ে দাও, পজিশনকে বাড়িয়ে দাও। আমার ভাইকে আল্লাহ দুনিয়াতে হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ বাঁচিয়ে রাখো একবারে অনেক দিন পর্যন্ত আমার ভাইকে, আর চাংড়া করে রাখে যেন বুড়া না হয়। আল্লাহ আমার ভাইকে খাঁটি নামাজি বানিয়ে দাও, দিনদার পরেজগার বানিয়ে দাও। আল্লাহ তুমি সৎ পথের প্রতীক বানাও, সুপথ দেখাও, সুস্থ রাখো। আল্লাহ আমার ভাইকে হেদায়েত করো, খাঁটি নামাজি বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। একটা ছোট ছেলে 50 টাকা হবে মনে হয় খুচরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাই কে মাকে ভালোবাসেন আইসেন না ভাই, কেউ ভুট্টা দেন, সিমেন্ট দেন, টাকা দেন, আইসেন আর একটু দেন। মাকে কত ভালোবাসেন আমার ভাই, খেলে জয়নাল আবেদিন কি ভালোবাসে একাই, আপনারা মাকে ভালোবাসেন না? মা আপনার জন্য দুইজনকে ডাক না। মানুষ করেছে, আর মা কবরে পড়ে আছে, বাপ কবরে পড়ে আছে, তাকাইছে ভাই পৃথিবীর দিকে যে আমি ছেলে মানুষ করেছি। রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ান, একটু আসেন তো, মোসাফা করবো আপনার সাথে। আমার মিদ বেটা এটা হার রিজওয়ান, যেটা গাজাল গাইলে এটা হার ছোট বেটা রিজওয়ান, তো ওটাও রিজওয়ান হার মিদ বেটা। हेलो, बाहर से जो जलसा में जो खुसूसी मेहमान आए हुए हैं, बराए चंदा कुछ दे दें, रात बहुत हो चुकी है और आप लोग सोचेंगे अस्सलाम वालेकुम। कि जो भी आए हुए हैं बाहर से खुसूसी मेहमान, आप लोग तो काम करें। হাজি বাজি কহেন কত কি করা যাবে, এটা বন্ধ করেন তো। ওরে বাপরে, হ্যাঁ বাস লেখো 25 বড় সিমেন্ট। 25 বস্তা সিমেন্ট। এই সমিতি থেকে কি কমজোর আছে নাকি? হ্যাঁ বাজি, ওটা হারিয়ে গেছে। এই বাজি ওর সত্যি হেরেছে নাকি? জি জি অসুবিধা হয়েছে। না না বসন্ত লাই আমি মুখে দিছি, এই মুখে দিছি। ও মুখ খেতে ছিল তো, 4টা ভোটে হেরেছে। গড়াই বটে। কেউ যা লক করে ব্যালট পেপার ছিঁড়া ভরে দিতে পারেনি 4টা ভোট।
নসিবে নেই। নসিবে নাই আল্লাহ এবার ইনশাল্লাহ বিপুল ভোটে মানে অনেক ভোটে জিতে নেবেন ইনশাল্লাহ। তো একটা কথা বলছি কোনটা যে যখন